নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আমি আজকে আঙ্গুর দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো। তো আমি এখানে নিয়েছি 1 বাটি আঙ্গুর। আঙ্গুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আঙ্গুরগুলো কিন্তু খুবই মিষ্টি, মানে এতটাই মিষ্টি, আমি কিন্তু খেয়ে দেখেছি খুবই মিষ্টি, মানে ইচ্ছে করছে সবগুলোই খেয়ে ফেলি। তো ভাবলাম এই আঙ্গুরগুলো দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা, আজকে আমি প্রথম এই রেসিপিটা বানিয়েছি। তো আমি জানি না আপনারা কেউ এই রেসিপিটা বানিয়েছেন কি না। তো যদি কেউ বানিয়ে থাকেন কমেন্ট করে বলবেন, আর যদি আমার যে সকল বন্ধুরা বানাননি তো আপনারা একবার বানিয়ে দেখবেন, খেতে এতটাই টেস্টি হয়। যদি একবার বানান তো আবার বানাতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। আর একদম নতুন ধরনের একটি রেসিপি। তো আঙ্গুরগুলোকে আমি এরকমভাবে পিস পিস করে কেটে নেব। তো এরকমভাবে যদি আপনারা রেসিপিটা বানিয়ে রাখেন ঘরে, একদম শেষ হয়ে যাবে, কারণ বাচ্চারা দেখলে কিন্তু ওরা সবটাই খেয়ে ফেলবে, এতটাই টেস্টি হয়, ঘরে রাখতেই পারবেন না বানিয়ে, খুবই টেস্টি লাগে বন্ধুরা। তো এরকমভাবে সবগুলো কেটে নেব। তো সবগুলো কেটে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতেও কত সুন্দর লাগছে। তো ওটা কিন্তু বাচ্চাদের একটা ফেভারিট একটা খাবার বলতে পারেন, ওরা দেখলে কিন্তু এক নিমিষেই সবটা শেষ করে ফেলবে, এতটাই সুন্দর হয় আর টেস্টি হয়। এখন নিয়ে নেব একটা বাটিতে, যে বাটিতে আঙ্গুরগুলো ছিল সে বাটিতে এগুলোকে নিয়ে নেব। তো সবাই কিন্তু টক খেতে পছন্দ করে, তো এরকমভাবে বানালে ওরা খুবই পছন্দ করবে। আর এগুলো কিন্তু খুব একটা টকও না, আবার খুব একটা মিষ্টিও না, বেশিরভাগটাই খুবই মিষ্টি আর খেতে খুবই ভালো লাগে। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, আর দিয়ে দিলাম 1.5 চামচ, ছোটো চামচের 1.5 চামচ 5 ফোড়ন। এখন 5 ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। তো 5 ফোড়নটাকে কিন্তু বন্ধুরা আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে। তো ওটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকম একটা কিন্তু গন্ধ আসলে কিন্তু ওটা নামিয়ে নেবেন। এর চেয়ে বেশি যদি ওটা ভাজেন তাহলে কিন্তু ওটা পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো সবটুকু আমি উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম, ওটাকে ঠান্ডা করে নেব। এখন চুলায় দিয়ে দেবো সামান্য তেল, খুব একটা বেশি তেল দেব না, 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সর্ষে, 1 চামচ সর্ষে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে একটু এগুলোকে নাড়াচাড়া করে নেব। তো একটু এরকমভাবে কিন্তু একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমি একটু এরকমভাবে কিন্তু ভেজে নিয়েছি। এখন যে আঙ্গুরগুলো কেটে রেখেছিলাম সেই আঙ্গুরগুলো দিয়ে দেব। তো আঙ্গুরগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব গুড়, এখানে হাফ বাটি থেকেও কিন্তু গুড় অনেকটাই কম আছে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো মিষ্টিটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। তো আমি একটু কমই দিলাম, কারণ আঙ্গুরগুলো কিন্তু অনেক মিষ্টি, খুব একটা মিষ্টিটা দেওয়ার খুব একটা বেশি দরকার নেই, তাই আমি কম করেই দিলাম। আর আপনাদের যদি আঙ্গুরটা টক হয় তাহলে একটু বেশি করে দিবেন। এখন ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আঙ্গুরের থেকে কত জল বেরিয়েছে। তো ওটাকে এরকমভাবে বারবার নাড়াচাড়া করে কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে। তো এরকমভাবে আমি ভালো করে ওটাকে ফুটিয়ে নেব। তো আরও কিন্তু আমি 2 মিনিটের মতো ওটাকে হাই ফ্লেমে রান্না করে নেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব। তো জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু জলটাকে একদম শুকিয়ে নিয়েছি। দেখতেও কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর যে শুকনো লঙ্কাটা আছে ওটাকে ফেলে দিলাম, ওটার দরকার নেই এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর যে ভাজা মশলাটা ওটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো
তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো টক ঝাল মিষ্টির এই চাটনিটা কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা, খেতে অসাধারণ লাগে খেতে। তো ওটা কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন একটা পাত্রে রেখে দেব। তো আপনারা যখন নাস্তা করবেন বা লাঞ্চ করবেন তো তার সাথে কিন্তু 1 চামচ করে নিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগে বন্ধুরা খেতে। তো আশা করি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একটা চামচ দিয়ে একটু এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, খুবই সুস্বাদু একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি, খুবই টেস্টি হয়েছে বন্ধুরা। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো আজকে